সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে সবাইকে জানাই ওয়েলকাম। তো জানি না তোমরা কে কে গেস করতে পেরেছিলে। তো আজকে আমার 7 মাসের শ্রাদ্ধ। তোমরা তো সবাই সবকিছুই জানো যে আমাকে শ্রাদ্ধ খাওয়ানোর মতো কেউ নেই, তাই তোমাদের মধ্যেই কয়েকজন আমাকে কমেন্ট করেছিলে। আর তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি আর আমার বর আমরা দুজন মিলেই কিন্তু কমেন্টগুলো করি। তো তোমাদের মধ্যে আমাদেরকে কমেন্ট করেছিলে যে কেউ তোমাদের শ্রাদ্ধ খাওয়াচ্ছে না, তো কি হয়েছে, তুমি তোমার বরকে বলো শ্রাদ্ধ খাওয়াতে। তো সে ওই কমেন্টটা দেখে এবং ওখান থেকে আইডিয়াটা আমাদের দুজনের মাথায় আসে। এই আইডিয়াটা দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ সত্যি, আমার মানে মাথায় ছিল না অ্যাকচুয়ালি, আমি শ্রাদ্ধ জিনিসটা ভাবছিলাম, ও আসলে শ্রাদ্ধ ব্যাপারটাই জানে না যে শ্রাদ্ধ ব্যাপারটা কি। তো আমি তো মাঝে মধ্যে আমি কাজের ক্ষেত্রে থাকলেও আমি কমেন্টগুলো অ্যাটলিস্ট পড়ি মাঝে মধ্যে স্টুডিও খুলে। তো এর মধ্যে প্রিয়া তো বলছিল শ্রাদ্ধের কথা অনেক মানে হলো কথা, তার মধ্যে তোমাদের মধ্যে একজনের কাছে কমেন্ট পড়ি যে এরকম কারো দরকার নেই, তুমি নিজেরাই করতে। হ্যাঁ বললাম ওটা। অবশ্য আমি তাও ভেবেছি যে প্রিয়াকে নিয়ে করবো, কিন্তু আমি ভাবলাম যে না, প্রিয়া যদি শ্রাদ্ধ খাবে, প্রিয়াই যদি সবকিছু করবে তাহলে শ্রাদ্ধের মানে কি হলো, তাই ভাবলাম যে সবকিছু নিজে করি। সবকিছু তো শুনলেই এবার চলে ভিডিও শুরু করা যায়। আর আজ ও নিজের হাতে প্রথমবার আমার জন্য পায়েস বানাবে। পারবে বানাতে? সত্যি তো? ডলি চায়ওয়ালা। চালটা আমি ধুয়ে দিই। তোমাকে বলেছি কিছু করতে, তা আমি চালটা ধুয়ে দিই, আমি কিছু করি না? কিছু করতে হবে না, তুমি এখন গিয়ে চুপচাপ সরো। আগে কোনোদিনও পায়েস বানিয়েছো? না গো, তুমি তো কোনোদিন রান্নাই করনি, তাই না? রান্না করিনি বলতে না, করেছি, না করা না, কিন্তু হ্যাঁ একটা কি যে অনেকদিন পর আমি কিছু রান্না করবো সব তোমার জন্য। আচ্ছা, তা আবার পায়েস? শুধু পায়েস বটে? হ্যাঁ সেগুলো তো সারপ্রাইজ, সেগুলো তো আমি কিছু জানি না অবশ্যই, কিন্তু আমি এখন যেহেতু এটা দেখছি তাই এটাই বললাম। গ্যাসটা কমিয়ে দাও না, তো ঘিটা পুড়ে যাবে। বেশি ঘি দিও না কিন্তু, দেখি কতটা দিয়েছো। অল্প একটু। হ্যাঁ ঠিক আছে, এবার চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নাও। পুড়ে যাচ্ছে ঘি, কিন্তু এই তো ছিটবে তো। হ্যাঁ ছিটবে, কিছু করার নেই। কেমন লাগছে? ভয় লাগছে, ভালো বানাতে পারবো কিনা। পারবে, কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা করছি, হয়ে গেল। আমার মনে হয় দুধটা না পুরোটা লাগবে না, এখন আপাতত হালকা দাও, লাগলে পরে দেবে। ঠিক আছে, গ্লাসে টক করতে হবে, হাফ দাও। পায়েস তো বানানো হয়ে গেছে, এরপর ও কোথায় গেছে আমি নিজেও জানি। আর এটা যেহেতু পুরোটাই সারপ্রাইজ, তাই ও তো আমায় কিছু বলতেই চাইছে না, শুধু বলে গেল খুব সুন্দর ভাবে রেডি হয়ে নাও। আর এই সমস্ত জিনিস আমি যখন কিনেছিলাম তখনই তোমরা গেস করে নিয়েছিলে যে আমি এইসব স্বাদের জন্য কিনছি। আচ্ছা তোমরা এত কিছু বুঝতে পারো কি করে বলো তো? আজকে আমি এই লাল টুকটুকে শাড়িটা পরবো, এটা আমার পিসি দিয়েছিল। আমাদের বিয়েটা তো ভালোভাবে হয়নি, তাই আমি বউ সাজতেই পারিনি, আর সেই ইচ্ছেটা আমার মনের মধ্যেই রয়ে গিয়েছে। তাই আজ আমি ভেবেছি একদম পুরো বউয়ের মতো সাজবো। এবার বলো তো আমায় কি লাগছে বউয়ের মতো? না একদমই না, আগে শাড়িটা পরে নিই তারপরে আসছি। এবার তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে দাদা ভাই তো চলে গিয়েছিল, তাহলে এখানে কি করছে? আসলে সকাল থেকে ও একবার বাইরে যাচ্ছে, একবার ঘরে আসছে, মানে কি করছে আমি নিজেও বুঝতে পারছি। আর আমি তো অন্য রুমে শাড়ি পরছিলাম, আর ও বলেছিল ঘরে আসা চলবে। আর এখানে দেখেছো প্যাকেটে অনেকগুলো খাবার আছে, কি আছে আমি কিন্তু নিজেও জানি না। তবে ব্যাকগ্রাউন্ডটা সাজাতে আমি ওকে বলেছিলাম ফুল দিয়ে সাজাবে, আর বাকি যেগুলো দেখছো এগুলো নিজের আইডিয়া। এই প্রথমবার এরকম ভাবে শাড়ি পরলাম, তাও আবার একা। জানি খুব আওয়াজ করো না, এখন বেলুন ফোলাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ফুলিয়ে নাও। খুব ভালো করে শাড়িটা পরতে পারিনি, একা যেহেতু পরেছি, মানে এটাই অনেক, কি বলবো, একদম একা। যদিও বা ও আমাকে একটুখানি হেল্প করেছে, বাট ও তো শাড়ি সম্পর্কে কিছু জানেই না,
তারপরও পড়েছি। কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। মনে হচ্ছে মোটামুটি ঠিকঠাক আছে, যেহেতু ঘরেই আমি থাকছি এই আওয়াজ করেই যাচ্ছে। ঠিক আছে, আমি যেহেতু বাইরে কোথাও যাচ্ছি না, ঘরেই থাকবো, আর বেসিক্যালি বসেই যেহেতু সাদের অনুষ্ঠানটা হয় আর কি, তো এর জন্যই আমি মানে যা পেরেছি সেভাবেই পড়েছি আপাতত। মানে এটা নিয়ে রিগ্রেট ফিল করছি না, মনে হয় ঠিকঠাকই আছে। তো বাকিটা সেজে নিই, তারপরে দেখাচ্ছি। কি নিয়ে এসেছো? অ্যাকচুয়ালি ভাত খাওয়াবো, আর আমাদের বাড়িতে কাঁসা এখন থালাও নেই। হ্যাঁ, তা তো নেই। তোমার জন্য কাঁসা থালা নিয়ে এসেছি। ওয়াও, দারুণ লাগছে। হ্যাঁ, বাট অনেক খরচা করে দিচ্ছ। ঠিক আছে, রোজ দিন তো কিনতে হবে না, এটা থাকলে এখন থাকবে স্মৃতি। গিফট। গিফট। ওয়াও, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা শোনো, অনেক গুছাগুছি হয়েছে, তুমি এখন বাইরে যাও, আমি সব কিছু কমপ্লিট রেডি করব, তারপর তোমার ডেকে নেবো। কেন আমি থাকি না, চলো বাড়ি যাও। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও। তুমি একটু চেয়ারে বসে থাকো, আমি আসছি। তাড়াতাড়ি করবে তাহলে। ঠিক আছে, যাও। এখন প্রিয়া চলে গেছে বাইরে, এখন যা কিছু আছে আমাকে একা হাতে রেডি করতে হবে, দেখছি কতটা পারছি। আজকের এই দিনটা না আমার সারা জীবন মনে থাক। জানো তো, এই ভিডিওটাতে আমার কিচ্ছু বাদ দিতে ইচ্ছে করছিল না, তাই সমস্ত ক্লিপ আমি এখানে অ্যাড করেছি। কারণ আমি চাই এই ভিডিওর মাধ্যমে সমস্ত স্মৃতি এইভাবেই থেকে যাক। ঘরের মধ্যে দরজা লাগিয়ে আমি জানি না ও কি করছে, কি কি খাবার নিয়ে এসেছে, মানে মেনুতে কি কি আছে আমি এগুলো কিচ্ছু জানি না, আর আমায় দেখাবে না বলে ও ঘরে দরজাটা লাগিয়ে দিয়েছে আর আমাকে বাইরে দাঁড়াতে বলেছে। আর আমি তো খুবই এক্সাইটেড মানে দেখার জন্য যে ও আমার জন্য কি কি অ্যারেঞ্জ করেছে, তো আমি ভীষণ এক্সাইটেড। আমি ঘরে ঢুকে যাচ্ছি। আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? ঢুকে যাচ্ছি। আচ্ছা, আমি আর 5 মিনিট টাইম দিলাম। 5 মিনিট পারছি না তো। আমি প্রায় আধা ঘন্টা, মানে আধা ঘন্টাও না, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমি বাইরে দাঁড়িয়ে আছি, আমি আর পারছি না। ফাইনালি এখন আমার সব কিছু রেডি, তোমরা দেখিয়ে দেবো, কিন্তু তার আগে আমাকে রেডি হতে হবে, তাড়াতাড়ি আমি রেডি হয়ে চলে আসছি। এবার তো দেখা। জানো তো, আমি না সত্যি ভীষণ লাকি যে ওর মতো এমন একটা মানুষ পেয়েছি, তাও আবার হাজবেন্ড হিসেবে। ও একটা ছেলে হয়েছে, এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছে, এটা আমার ভাবতেই অবাক লাগছে। ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো। আমি এত কিছু একদমই আশা করিনি যে এত কিছু আর এত ভালোভাবে অ্যারেঞ্জ করেছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ আমার এটাকে এত সুন্দরভাবে সেলিব্রেট করার জন্য।
এতগুলো জিনিস তুমি কাউন্ট করতে করতে তো দিন যাবে তোমার। হ্যাঁ করছি কাউন্ট। এতগুলো মেনুতে কি কি আছে চলো তোমাদেরকে বলি। এখানে আছে সাদা ভাত, স্টিম রাইস। আচ্ছা এখানে আছে সাদা ভাত, এটা চিকেন বিরিয়ানি, আর এটা চিকেন ফ্রাইড রাইস। এখানে অনেক মিষ্টি আছে, কিন্তু মিষ্টির নাম জানি না, কিন্তু ক ধরনের মিষ্টি আছে সেটা আমি গুনে নিচ্ছি একবার। 1 2 আর এই বাটিতে দুটো আছে, তার মানে 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 ধরনের মিষ্টি। আমাদের একটু নাও, 12 ধরনের মিষ্টি, আর পায়েসটা নিয়ে 12 13, মানে মিষ্টি চলে যাচ্ছে 13 রকমের মিষ্টি। এখানে আছে মুগ ডাল, এটা কিছু একটা কারি, এটা ঝুড়ি আলু ভাজা, এটাও একটা আলু ভাজা, চাটনি, বেগুনি, আর এই যে তিনটে দেখছো এই তিনটেই হচ্ছে পনিরের আইটেম। নাম আমি জানি না, ও নাম তেমন ভাবে এখন ওর মনে পড়ছে না, তবে এই তিনটে হচ্ছে পনিরের আইটেম। এরপরে চলে যাচ্ছে শাক, মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর ফুলকপি, সালাড, এটা হচ্ছে চিকেন রোস্ট, আর ওটা হচ্ছে মাটন, আর এটা হচ্ছে মাছ ভাজা, এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া, আর এটা হচ্ছে চারাপোনা মাছ সর্ষে বাটা দিয়ে মেবি, আর এটা হচ্ছে একটা বড় মাছের মাথা। আর এখানে আছে অনেকগুলো ফলগুলোর নাম আমি বললাম না, জাস্ট কটা আছে গুনে নিচ্ছি। 1 2 3 4 5 6 7, যেহেতু এটা আমার 7 মাসের 7, তাই ও হয়তো 7 রকমের ফল রেখেছে। আর এটা হচ্ছে জুস, আর এটা হচ্ছে জুস, আর এটা হচ্ছে মিল্ক মানে দুধ। এটা তো এই হচ্ছে খাবার। ও আইসক্রিম বলিনি, আইসক্রিম ভুলে গেছি। তো এটা হচ্ছে ডোনাট, তাই তো? ডোনাটই তো। আর এটা হচ্ছে একটা কেক, আর পেস্ট্রি আছে, এটা হচ্ছে পেস্ট্রি, আর এটা হচ্ছে আমুল একটা আইসক্রিম। তাও আমি ভুলে গেছিলাম বলতে, এতগুলো আইটেম ভুল তো হবেই, তাই না? কি দিয়ে খাবো আমি? আগে তুমি ভাতটাই খেতে শুরু করো। কি দিয়ে খাবো? আচ্ছা শাক দিয়ে শুরু করছি। ঠিক আছে। আমি তো খেতে পাচ্ছি না। আমি তোমাকে দেবো তো। সবথেকে বেশি আমার ভালো লাগছে যে আমি অন্য কারোর হাতে রান্না খেতে পারছি। তো সমস্ত খাবার কিন্তু রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছে ও। মিষ্টিগুলো তো রেস্টুরেন্ট থেকে না, এটা দোকান থেকে। বাট যেগুলো এমনি খাবার দেখছো সেগুলো কিন্তু সবকিছু রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছে। বাট দারুণ লাগছে। সত্যি কথা বলতে আমার মনটা অনেক খারাপ ছিল। শুধু একটা জিনিসই ভাবছিলাম, আমাদের বিয়েটাও ভালো করে হলো না, আর লাইফে এত বড় একটা জিনিস, আমি মা হতে চলেছি। এমন টাইমে কেউ তো পাশে নেই, আবার আমাকে কেউ স্বাদও খাওয়াবে না। আসলে আমার না অনেক ইচ্ছে ছিল স্বাদ খাওয়ার, তবে সেই ইচ্ছেটা আমার বর পূরণ করেছে। কেমন লাগছে বাবু? হয়েছে? তোমার স্বাদ মিটেছে? কেমন স্বাদ লাগছে? দারুণ স্বাদ লাগছে। কিন্তু একটা আফসোস, মায়ের বাড়ি যেতে পারবে না খেয়ে। আমার কাছে থাকবে। তোমার কাছে থাকতে চাই। কি হলো, থেমে গেলে যে? খাও সব। আমি আর খেতে পারছি না। কেন? কি করে হবে? এখন অনেক খাবার বাকি রয়েছে। আমি আর কিচ্ছু খেতে পারছি না। তা করলে তো হবে না। একটু একটু করে সবকিছু খেয়ে দেখেছি, কিন্তু এখন আর পারছি না খেতে। আর এগুলো তো তুমি সব খেলে বেশিরভাগটা, আমি তো অল্প অল্প খেয়েছি। আর এটা পুরোটা ও নিজের হাতে, তোমার মুখ দেখা যাচ্ছে না, এটা পুরোটা ও নিজের হাতে করেছে। তোমরা তো দেখলেই, আমাকে বাইরে বার করে দিয়েছিল।
এই ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে আমি জানতাম, কারণ আমি ওকে বলেছিলাম যে ব্যাকগ্রাউন্ডে এই ফুলটা দেবে, বাকিগুলো যেগুলো করেছে সেগুলো ও নিজে থেকেই করেছে, আমি কিছু জানি না। তো ব্যাকগ্রাউন্ড সাজানোর টাইমে আমি ওকে একটু হেল্প করেছি, আমি ছিলাম পাশে। কিন্তু মেন হচ্ছে স্বাদের খাবারগুলো, তাই না? তো খাবারগুলো ও যে এত কিছু আইটেম নিয়ে এসেছে, সত্যি আমি আবার কি বলবো, আমার মুখ দিয়ে কোনো ভাষা বেরোচ্ছে না। তো সমস্ত কিছু নিয়ে, মানে জল নিয়ে, মানে যা কিছু দেখলে সমস্ত কিছু নিয়ে ও প্রায় 50 রকমের আইটেম করেছে, তাই তো? তো এতগুলো কেন? 50 হালকা পাতলা করে করতে না, যখন স্বাদ আমি ইন ফিউচার জানি না কবে ভেবে নিব না নেবো, আর তোমাকে ইন ফিউচার স্বাদ খাওয়াতে পারবো কিনা তাও জানি না। তো যখন একবার লাইফে একবার যখন করছি তখন একটু ভালোভাবে করি, তাই জন্য ভাবলাম একটু আইটেমগুলো বেশি করতে। না সেটাও ঠিক, তবে অনেক খাবার বেঁচে গেছে, জানি না এগুলো এখন কি করব। সে অনেকে আছে সব আর খাওয়া যাবে কি আছে। হ্যাঁ, তো ও আমাকে পুরোটা এটা কিন্তু সারপ্রাইজ দিয়েছে, আমাকে কিছু করতেও দেয়নি, তার জন্য আমি সত্যি অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। তো এই ভিডিওটা এই পর্যন্তই, কত কি তুলে ধরতে পেরেছি তোমাদেরকে দেখাতে পেরেছি জানি না। তো আমার আজকের এই 7 মাসের স্বাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর ও কিরকম ভাবে আমাকে সারপ্রাইজ দিল, তোমরা তো সবকিছুই দেখলে, ও কতটা কি পেরেছে, আদৌ ভালোভাবে স্বাদটা হয়েছে কিনা আমি জানি না, বাট আমার কাছে তো অবভিয়াসলি আমার কাছে খুবই ভালোভাবে হয়েছে, এর থেকে ভালো মনে হয় না, বাট তবুও তোমরা কমেন্ট করে জানিও সবকিছু ঠিকঠাক ছিল নাকি। তো প্লিজ আমাকে তোমরা এইভাবে ভালোবাসা দিতে থেকো। আর কি বলবো, আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে বলবে যে আজকে স্বাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। বাই।